ব্যক্তিগত জীবনে আমাদের সবার প্রদীপের মতো হওয়া উচিত, যে কিনা নিজে আলোকিত হবে, অন্যদেরও স্বার্থহীনভাবে আলোকিত করবে। টেকনোলজি, ইনফরমেশন, স্কিল এগুলো তো চাইলেই গুগলেই পাওয়া যায়। নিজের ভেতর এমন ক্যারেক্টার তৈরি করতে হবে যেন সে বিষয়গুলো অন্যরা কেবল আপনার ভেতরেই খুঁজে পায়। শেখার জন্য শুধু আপনাকেই ফলো করতে হয়, যা গুগলে পাওয়া যাবে না। ভদ্রতা, দৃষ্টিভঙ্গি, আচরণ এই তিনটা বিষয়ই পারে আপনাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে পরিচিত করতে। ঈদের পর বাপের বাড়ি গিয়েছিলাম। ঈদের সময় তো ঈদ করতে তো আর যাওয়া হয় না, ঈদ করা হয় শ্বশুর বাড়িতে। ঈদের পরে কিন্তু আমাদের বাড়িতে যাওয়া হয়, তো বেশি দূরে না, 1 ঘন্টার মতো লাগে। তারপরও কিন্তু যাওয়া হয় না। ঈদের পরে গিয়েছিলাম, আমার ভাইয়াও আসছিল ঈদের আগেই, 1 সপ্তাহ আগে। তো আমি গিয়েছিলাম ঈদের 2 দিন পরে। তো এই তো ভাইয়া মাকে বলতেছিল যে মা কাঁঠাল তো পারলে না, খাওয়ালে না। তো মা বলতেছিল, বকা দিচ্ছিল আর কি, তোরা তো দুই ভাই বোন সারাদিন একসাথে হলে খালি কথা কস, একটু ঘুরা গাইরা দেখবি, গাছের ফল টলগুলা পারবি, এগুলা তো করস না। তারপর ভাইয়া গিয়ে প্রথমে 2টা কাঁঠাল পারছে আর কি, মা আমি ভাইয়া গেছিলাম। আর তারপর গাছের একদম আগার মধ্যে কতগুলা কাঁঠাল আসিল আর কি, তো সেগুলো তো আর ও পারতে পারবে না। এই জন্য মা আমাদের এক গ্রামের এক ছেলেকে ডেকে নিয়ে আসছে। তো ও উঠে আরও 7টা কাঁঠাল পেরে দিয়ে গেছে। টোটাল 9টা কাঁঠাল পাড়া হয়েছে। তো এত উপরে আসলে উঠছে, প্রতিদিন তো আর ওঠা সম্ভব না, এই জন্য একেবারেই পেরে নিছে, আস্তে আস্তে পাকবে আর খাবে। তো এই মোরগটা মা বড় করছে আর কি, আমরা আসলে রান্না করবে এই জন্য। তো আপনাদের ভাইয়া কিন্তু আসে নাই, আমি একলাই গিয়েছিলাম। ওর অফিস খোলা, ছুটি নেই, এই জন্য ও যেতে পারেনি। তো ওই দিনকে বারবার বলতেছিল মা যে আসতে বল, 2টা মোরগ বড় করছি, 2টা একসাথে রান্না করি, সবাই খাবো নে। তো আর যেতে পারলো না। তো তারপর তো মা মোরগটা ধরে বেঁধে রাখছিল, তো ভাইয়াকে দিল। তো আমার ছোট ভাইকে নিয়ে মোরগটা সে কাটছে। তো কাটার পরে তো আমি ছিলে ঝুলে পরিষ্কার করে দিছি, এখন মা রান্না করবে। তো ভাইয়া বলতেছিল যে একটু ভুনা ভুনা করে, একটু ঝাল ঝাল করে, ঝাল রোস্টের মতন করে রান্না করতে, আর পোলাও রান্না করতে। তো গরুর মাংস আসছে দিন খাইছি, তারপরের দিনও খাইছি, মাছ খাইছি। তো আজকে শুধু মাংসই রান্না করব। আমি মুরগির পিসগুলাকে একটু লেবুর রস আর একটু লবণ আর একটু আদা রসুন বাটা আর একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো প্রথমে রান আর বুকের পিসগুলো ভেজে নামিয়ে নেওয়া তারপর ওই তো ঠ্যাং, চামড়া, দামনা, এগুলা কলিজা, এগুলা যে থাকে, তারপর ওইগুলাকে ভাজি করে নেওয়া আর কি। তো দেশি মোরগ তো খেতে অনেক মজা, কিন্তু আয় অনেক কম হয় আর কি, গোস্ত কম হয় দেশি মোরগ বা মুরগির মধ্যে। আর ফার্মের যে কোনো জিনিসের মধ্যেই তো মাংসের পরিমাণটা বেশি হয়। তো যাই হোক, এখানে অন্য যেইগুলা ছিল ওইগুলাও ভাজি করে নেওয়া হবে। আর ওইদিকে মা পোলাও রান্না করতেছে। তো পোলাওটা ময় মশলার সাথে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলোর সাথে চালটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এখন দুধ দিয়ে দিছে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিছে পরিমাণ মতো পানি দিয়ে দিবে, গরম পানি আগেই করে রাখছিল। আর এদিকে মা মুরগির পিসগুলোকে উঠিয়ে নিতেছে। এখন পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করে নিব। তো আমি জানি না এখনো পর্যন্ত কারা আমার সাথে এখনো আছেন, ভিডিওটি দেখতেছেন। আশা করছি যে আপনারা যারা এখনো দেখতেছেন, আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে বলেই দেখতেছেন। তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আর যদি ভালো লেগে যায় পুরো ব্লগটি দেখার পর, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। তো এখানে তেজপাতা, এলাচ, দারুচিনির সাথে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব, সাথে দিয়ে দিছি আদা রসুনের পেস্ট। তো ভালো করে ভাজা ভাজা করে নিব, তারপর সমস্ত মশলা দিয়ে রান্না করে নিব। তো এদিকে যেদিন এই রান্নাটা করছি, এটা ছিল কি শনিবার দিনের ব্লগ, শনিবার দিনকার ব্লগ। তো তারপর রবিবার দিন আমরা ফুল পিঠা বানাইছিলাম। তো ফুল পিঠা বানানোর পর তো বুধ বৃহস্পতিবারে বলছিলাম যে, বৃহস্পতিবার বলেছিল যে আমার ভাবিরা এসে পাক দিয়ে যাবে আর কি। পিঠার ব্লগটা তো গতকালকে ছেড়েছি, আপলোড করেছি, আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন। তো
পিঠা হচ্ছে আসলে মানে ভাজার 4-5 দিন পরে গিয়ে হচ্ছে পাক দিতে হয়। আমার শাশুড়ি মা হঠাৎ করে হচ্ছে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলছে, এই জন্য হচ্ছে আমাকে চলে আসতে হয়েছে। আর আমি যেদিন চলে আসছিলাম এটা হচ্ছে তার পরের দিনকে হচ্ছে বিকেলের রান্না। সকালবেলা হচ্ছে রুটি বানাইছিলাম, রুটি তো বানাইছি সেটা একটু শেয়ার করছি। আর তারপর হচ্ছে দুপুরবেলা চিচিঙ্গা দিয়ে শুটকি দিয়ে রান্না করছিলাম আর ভাত। তো তারপর হচ্ছে বৃষ্টি নামছিল, তো মা বলতেছিল যে একটু খিচুড়ি রান্না কর, কারণ ঈদের দিন তো খিচুড়ি রান্না করস নাই, তো খিচুড়ি দিয়ে তো আর গোস্ত খাস নাই, গোস্ত রান্না কর আর খিচুড়ি রান্না কর। তো আমি গোস্তর প্যাকেট হচ্ছে ভিজায় রাখছিলাম, আর এদিকে হচ্ছে আগে মাংসটা রান্না করে নিতেছি, তারপরে হচ্ছে খিচুড়িটা রান্না করে নিব। আসলে খিচুড়ি রান্না করতে কিন্তু ওইরকম একটা বেশি সময় লাগে না। অনেকে মনে করে যে খিচুড়ি রান্না করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু বিরিয়ানির চাইতে খিচুড়িটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এক একজনের এক এক পছন্দ, কেউ তো খিচুড়ি খেতেই পারে না, আবার কেউ শুধু বিরিয়ানিই খায়। তো এই তো গরুর মাংস রান্নার তো সবাই কম বেশি পারে। তো এখানে হচ্ছে তেলের মধ্যে 3 টেবিল চামচের মতন তেল দিছি। আমি আসলে গরুর মাংসের মধ্যে অত বেশি তেল দিই না, মুরগির মাংসের মধ্যে একটু বেশি তেল দিই, কারণ গরুর মাংসের মধ্যে তো এমনিতেই হচ্ছে তেল থাকেই। আর এই তো আমি হচ্ছে সমস্ত তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে হচ্ছে অল্প পানি দিয়ে 3-4 মিনিটের মতন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গোস্তগুলা দিয়ে দিলাম। গোস্তগুলো দেওয়ার পর হচ্ছে একদম নেড়েচেড়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমি ঢেকে দিব। আমার গত পরশু দিনকার ব্লগে দুইজন আপু হচ্ছে কমেন্ট করেছিলেন। আমার পরশু দিনের আপলোড করা ব্লগের হচ্ছে কয়েকটি কমেন্ট পড়ে নিতেছি। তো ফ্যামিলি কিচেন এই আইডিটা থেকে যেই আপু কমেন্ট করে, উনি কিন্তু আমার প্রতিটা ব্লগই দেখে আর প্রতিটা ব্লগেই হচ্ছে কমেন্ট করে। তো আপু লিখেছিলেন যে ভালোবাসা দিয়ে আপু তোমার ভিডিওটা দেখে নিলাম, মশলা কষিয়ে গরু মাংসটা রান্না করেছো, সত্যিই দারুণ হয়েছে। এটা ছিল আমার ঈদের ব্লগ। আর আরেকজন আপু কমেন্ট করেছে নাসিমা আক্তার রিনি। তো রিনি আপু কমেন্ট করেছেন যে ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করেছো, শুনে ভালো লাগলো, প্রথম দেখলাম, ভিডিও দেখেই পরিবারের সদস্য হলাম। অসংখ্য ধন্যবাদ নাসিমা আপু এত মিষ্টি করে কমেন্ট করার জন্য। তো এদিকে কিন্তু আমার মশলা আর গরুর মাংস অনেকক্ষণ ধরে কষিয়ে নিছি, কষাতে কষাতে হচ্ছে একদম মানে একদম শুকাই গেছে আর কি। এখন যদি ঝোল না দেই তাহলে কিন্তু লেগে যাবে। তো ঝোল দেওয়ার আগে হচ্ছে আমি কতগুলো আলু দিয়ে দিছি। তো আলু দিয়ে হচ্ছে আমি আরও 3-4 মিনিট কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর মানে আলুটাকে দেওয়ার পর 3-4 মিনিট কষিয়ে নিয়ে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা একটু বেশি দিব, কারণ পাতলা খিচুড়ির সাথে গরু মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো এই জন্য হচ্ছে একদম হাঁড়িটা ভরে জল দিছি। তো আমার না এই ছড়ানো হাঁড়িটাতে গরুর মাংস রান্না করতে অনেক বেশি ভালো লাগে। মানে আমার সংসারে তো আমি যখনই হচ্ছে গরুর মাংস রান্না করি তখনই হচ্ছে এই হাঁড়িটার মধ্যে রান্না করি। আর হচ্ছে এই হাঁড়িটা শুধু আমি গরুর মাংসকে রান্না করার জন্যই রেখেছি, এটার মধ্যে কিন্তু আর কিছু রান্না হয় না। তো এই তো আমি হচ্ছে একদম একটা খুন্তি দিয়ে হচ্ছে তার উপর মানে খুন্তি দিয়ে হচ্ছে তার উপরে সরাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি একদম 40 মিনিট পর আসছি। তো এই 40 মিনিট পর এসে দেখি যে একদম আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোল শুকাই গেছে, মাংসও সুসিদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিতেছি। তো আপনাদের ভাইয়া জিরার গুঁড়ার ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে। আর জিরার গুঁড়াটা দিয়ে আমি আর 5-7 মিনিট হচ্ছে ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য চিকন চাল নিয়ে নিছি 2 কাপ। তারপর হচ্ছে ডাল নিয়ে নিছি হচ্ছে আমি মসুরের ডাল 1 কাপ, মসুরের ডাল নিছি 1 কাপ, আর খেসারির ডাল নিছি হচ্ছে 1 কাপের 3 ভাগের 1 ভাগ, আর হচ্ছে মুগের ডাল নিছি 1 কাপের 3 ভাগের 2 ভাগ আর কি। আর তারপর কিন্তু আমি মুগের ডালটাকে ভালো করে ভেজে নিব, আর হালকা একটা ঘ্রাণ আসার পর কিন্তু নামিয়ে নিতে হবে। আর আমি যখনই খিচুড়ি রান্না করতে যাই আর মুগের ডাল ভাজি, যতই সতর্ক থাকি না কেন আমার হাতে এই কাজটা হবেই। তো এই তো আমি হচ্ছে দেখাচ্ছিলাম যে আমার এই কিচেনের মধ্যে যে হলুদ হলুদ দাগটা ছিল এগুলো হচ্ছে পুরো জায়গাটা টাইলস
টাইলসটা ভরা ছিল। তো আমি হচ্ছে আজকে সকালবেলা যেহেতু একটা তরকারি রান্না করছি আর তেমন কোনো কাজ ছিল না, আর ভাত রান্না করছি, তো এইগুলো হচ্ছে আমি গুনা দিয়ে ঘষে 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 এরকম পরিষ্কার করে সাদা করছি, তো কোনো রকম কেমিক্যাল ছাড়া। তো এই জন্য হচ্ছে মানে হারপিক বা ওই যে বিক্সল থাকে ওইগুলা ছাড়া হচ্ছে আমি ক্লিন করছি। তো অনেক বেশি কষ্ট হয়েছিল, আর হচ্ছে কিছু কিছু জায়গা দিয়ে দাগগুলা হচ্ছে রয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে বসে বসে যেহেতু মানে থালা বাসন বাটি ধোয়া হয়, তো এই জায়গাটা একদম টাইলসটা ছিল সাদা, এটা হচ্ছে অন্য কালার হয়ে গিয়েছিল, তো এটা ঘষে আবার সাদা করা হয়েছে। তো এখানে কিন্তু আমার খিচুড়িতে বলক চলে আসছে। 4 কাপ চাল ডালের খিচুড়ির জন্য আমি এখানে 2.5 চা চামচ হচ্ছে লবণ দিয়ে দিছি, আর অতিরিক্ত উঁচা করে নেই নাই, চামচ মানে সমান লেভেলের করে নিছি। আর কিন্তু আমি লবণও টেস্ট করি নাই, একদম পারফেক্ট হয়েছিল। আর এখানে হচ্ছে আমি 3 চা চামচের মতন আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর তারপর হচ্ছে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চা চামচের মতন দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর হচ্ছে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। খিচুড়িতে কাঁচা মরিচের ঝালটাই বেশি ভালো লাগে, শুকনা মরিচের ঝালটা কিন্তু একটু কম হলেই ভালো হয়। তো আমি এখানে 1 চা চামচের মতন হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর তারপর কিন্তু আমি কাঁচামরিচ দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম। আর আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি, এই যে 1 চা চামচ দিয়ে সামান্য আর একটু শুকনা মরিচের গুঁড়া দিছি, এটাই কিন্তু আমাদের জন্য হালকা ঝাল। আর আপনারা যদি ঝাল কম খান তাহলে সেটা হচ্ছে নিজের চয়েস মতন দিবেন আর কি। শুকনা মরিচটা চেষ্টা করবেন শুকনা মরিচটা কমিয়ে দিয়ে বেশি করে কাঁচামরিচ দিতে। আর আমি কি করছি, আজকে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি। আর তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, তো একটু মোটা মোটা করে রাখা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটাকে একদম সমস্ত মশলা দেওয়ার পর হচ্ছে আমি ভালো করে মানে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে হচ্ছে চলে গিয়েছিলাম, একটু কাজ করতেছিলাম অন্য। তারপর 10 মিনিট পরে আসছি, তো একদম আমার খিচুড়ি গলে গলে গেছে। তো এখন শুধু নাড়ার ওপরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের পছন্দ মতন খিচুড়ির থিকনেস, তারপর খিচুড়ির মানে আসে, মানে আপনারা যতটুকু ঘন রাখতে চান বা পাতলা রাখতে চান ওই, আর যতক্ষণ না পর্যন্ত খিচুড়ির চাল ডাল একদম গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আর রান্না করার আগ পর্যন্ত শুধু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পুরে ছাড়খাড় হয়ে যাবে, নিচ দিয়ে লেগে যাবে। তারপর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ডালডা দিয়ে দিলাম। তো আপনারা অনেকেই ঘি দেয়, কেউ আবার তেল দিয়ে বাগার দেয়, আবার আমরা হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করলে ডালডাই দেই, ঘি দেই না। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।